আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো WH ইকুয়েশন কীভাবে একটা শর্টকাট মেথডে তৈরি করা যায়। আপনারা এটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। জীবনেই WH ইকুয়েশন প্রশ্ন নিয়ে আর কখনো ঝামেলা হবে না আশা করি। চলুন শুরু করা যাক। আমরা যদি লিখি তুমি কি চাও, আমি এখানে লিখলাম তুমি কি চাও, এটা একটা প্রশ্ন। এখন আমরা এই যে কি শব্দটা আছে এখানে, কিটা যদি আমরা সারাউন্ডিং করি বা সরিয়ে ফেলি তাহলে হয় তুমি চাও, হয় কি তুমি চাও। তাহলে এই তুমি চাও আমরা লিখলাম তুমি কি চাও থেকে কিটা সরাই এখানে লেখা হচ্ছে কি তুমি চাও। এই তুমি চাওকে যদি আমরা ইংরেজি করি তাহলে হয় কি ইউ, আর চাওয়াটা হচ্ছে ওয়ান্ট, WANT ওয়ান্ট। এখন ইউ ওয়ান্ট, তুমি চাও, ওয়ান্টটা হচ্ছে একটা ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট। বর্তমানে আমি একজনকে বলছি যে তুমি চাও, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি প্রাথমিকভাবে তাইলে আমরা কি দিব, ডু ইউ ওয়ান্ট। এখন ওই যে আমরা কি কথাটা এখানে সারাউন্ডিং করেছিলাম, ওই কি সব কথাটি আমরা এখানে কি অর্থ হচ্ছে হোয়াট, WHAT হোয়াট। তাইলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, WANT ওয়ান্ট। দেখুন এটা চমৎকার একটা WH ইকুয়েশন হয়ে গেছে। তাহলে তুমি কি চাও, এখানে তুমি কি চাও থেকে কিটা আমি সরিয়ে ফেলছি, তাহলে কি তুমি চাও। আর তুমি চাওর ইংরেজিটা হচ্ছে ইউ ওয়ান্ট, আর ইউ ওয়ান্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে আমরা ডু দিয়ে দিছি আগে। তাহলে ডু ইউ ওয়ান্ট, তাহলে ওই কি শব্দটা কিন্তু আমরা ডু ইউ ওয়ান্টের আগে বসাই দিচ্ছি। WH ইকুয়েশনের একটা নিয়ম হচ্ছে সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড বসবে, তারপরে অক্সিলারি ভার্ব অথবা নাউন অথবা প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব। তাহলে ডাব্লিউটা হচ্ছে একটা WH ইকুয়েশন, আর ডুটা হচ্ছে অক্সিলারি, আর ইউ হচ্ছে প্রোনাউন বা প্রোনাউন, আর ওয়ান্ট হচ্ছে ভার্ব। তো আপনারা যে কোনো একটি সেন্টেন্সকে যদি এভাবে তৈরি করতে চান খুব সহজে তৈরি করতে পারেন। চলুন আমরা আরেকটি উদাহরণ দেখাচ্ছি। তুমি কোথায় যাও, অথবা আমরা এটাও লিখতে পারি তোমার নাম কি। আমরা এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমরা এই সেন্টেন্সটিকে এখন কীভাবে আমরা ইন্টারগেটিভ করব এটা আমি চমৎকারভাবে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে এই যে কি কথাটা আছে, কিটাকে একটু সারাউন্ডিং করে বা সরিয়ে ফেলুন, তাহলে তোমার নাম। এখন এই যে তোমার নাম, তোমার ইংরেজিটা হচ্ছে কি ইয়োর, YOUR ইয়োর। তারপরে নামের ইংরেজি হচ্ছে নেম, NAME নেম। এখন ইয়োর নেম, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। তাহলে অক্সিলারি ভার্বটা এখন কোনটা হবে, যেহেতু ইয়োর নেমে বর্তমানে কথা বলতেছি, তাহলে এম ইজ আর এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। তাহলে এখানে কোনটি বসবে, এখানে বসবে ইজ, এখানে বসবে কি ইজ ইয়োর, ইজ ইয়োর NAME ইজ ইয়োর নেম, ইজ ইয়োর নেম। তারপরে এখানে WH ইকুয়েশন আমরা কোনটা সরাইছিলাম, কিটাকে সরাইছিলাম। তাহলে কির ইংরেজিটা হচ্ছে হোয়াট, WHAT হোয়াট ইজ
ওয়াই ও ইউ আর হোয়াট ইজ ইউর নেম, NAME, হোয়াট ইজ ইউর নেম। তো আশা করি আপনারা বুঝে গেছেন। দেখেন লিখেছিলাম কি তোমার নাম কি, তারপর ওটার আমি কী সরে তোমার নাম, তোমার নামের ইংরেজি হচ্ছে ইয়োর নেম। আর ইয়োর নেমের সাথে আমরা এখানে কোনো ভার্ব নেই, এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব দিলাম ইজ ইয়োর নেম, তোমার কী নাম, হোয়াট ইজ ইয়োর নেম। ডাব্লিউএস কোয়েকশনটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বলে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার কী নাম। আর আমরা ডাব্লিউএস কোয়েকশন যদি কোনো প্রশ্ন করা হয় তখন এর উত্তর ইয়েস বা নোট দিয়ে দেওয়া যাবে না, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন ইয়েস বা নোট দিয়ে উত্তর দিতে হয়।